15 দিন পর বাগানে এসে দেখি কি বৃষ্টিতে পুরো লন্ডভন্ড অবস্থা। আমার আর পানি দিতে হবে না, এটা একটা শান্তির দিক। কিন্তু এত পরিমাণে মানে কাদা কুদা অবস্থা, আর বিভিন্ন জায়গায় এরকম ফাটল নিচ্ছে, ভাঙল নিচ্ছে আর কি। তো এই ভাঙল বা ফাটল রোধ করতে হবে, ঘাস বা গাছের চারা লাগাইতে হবে। এখান থেকে মাটি ধস নামতেছে, যদি এখানে পাইলিং করা আছে আশা করি সমস্যা হবে না। তো যাই হোক, অনেক নতুন চারা গজাইছে, অনেক বীজ অঙ্কুরোদম হয়েছে এই বৃষ্টির ফলে। আর এখনও পুরান বাগানটাতে ঢুকি নাই, এখন ঢুকবো। পুরান বাগানটাতে ঢুকে দেখতে হবে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই আমার 3 বছর আগের সৃজন করা বাগান। এই যে গেট দিয়ে ঢুকলাম, এখানে মনে হয় 100টা কলা হয়েছিল। তো কলা কাটে নিয়ে গেছে, কিন্তু গাছটা সরাইতে পারে নাই, কলা গাছটা। আর এখানে ছিল হচ্ছে কুমড়ার মাচা। তো যাই হোক, ঢুকি আল্লাহর নাম দিয়া, আল্লাহর নাম নিয়ে প্রথমে পুকুরের দিকে যাই। কি রে, সাপ নাকি এদিকে খসখস করতেছে? এই জায়গাটাও ভাঙতে হবে। রে আল্লাহ, কি পোকা রে আল্লাহ, খুবই সাবধানে চলাফেরা করতে হবে। মার্শাল্লাহ, এই গাছটা আব্বা একদম গোড়া থেকে কেটে ফেলছিল, কিন্তু আবার দেখি বের হয়েছে আগা। এই যে রুদ্রাক্ষ গাছটা দেখতে আসছি, কয়েকটা বীজ আসছে, গোটা 3 বীজ আসছে রুদ্রাক্ষের। ভালো হয়েছে। এই পোকা দিন দিন করে আমার দেখলে। যাই ভিতরে গিয়ে একটু বিশ্রাম নেই। আসছি মূলত ডিপ টিউবওয়েলতে কূপে রেখে গেছিলাম আগের বার, কলে একটু সমস্যা দেখা দিচ্ছে, পানি ওঠে না। তো আজকে মিস্ত্রি আসতে বলছি, সে একটু পরে আসবে। আর আমি ছুটি নিয়ে আসলাম ঢাকা থেকে। বেশিক্ষণ থাকতে পারবো না, মানে হয়তো আজকের মধ্যে কাজ শেষ করে কালকে যেতে হবে। মাশাআল্লাহ, সুন্দর ফুল ফুটছে। এই আল্লাহ, দেখো কফি গাছটাতে কি পোকা! কফি গাছটা একটা ফুলও আসে না এবার, পোকা। হায় হায়, এই আখ গাছটা এরকম মিসমার করে ফেললো কেটা? শিট, কি আব্বা করলো? হাতি দিয়ে কোপায় মনে হয় মিসমার করে ফেলছে আখ গাছটা রে। হায় হায়, এ কি অবস্থা আমারের! এক সারা কলা হয়েছিল মনে হয়, এই কলা গেছে পইরা, কিন্তু আমার গাছগাছালির তো মেলা ক্ষতি করে গেছে। সর্বনাশ, তো পরিষ্কার করতে হবে। এই জন্য এই কলা গাছ মালা গাছ আর রাখবো না, এগুলো কোনো কাজের না, উপকারের সে ক্ষতিই বেশি করে। এটা তো পরিষ্কার করতে হবে দেখতেছি। সর্বনাশ, বিশাল ঝামেলা হয়ে গেল একটা। গাছগাছালিরও ভাঙা টেঙা এই যে একদম বাঁকা হয়ে রয়েছে। আল্লাহ, মিষ্টি জলপাই গাছ ছিল, কোকোয়া গাছ। এই যে মিষ্টি জলপাই গাছটা পুরাই সর্বনাশ অবস্থা। ক্যামেরা বন্ধ করে আগে গাছের যত্ন নেই। এসে মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর একটা আনারস ধরছিল, চোরের বাচ্চা চোরেরা, বদমাইশিরা আনারসটা এখান থেকে ভেঙে এখানে ফেলে দিয়ে গেছে। তো খাইতে পারবি না, তাই এই ক্ষতি আমার কেন করলি? কে বা কারা আমার আখের চোপটারে কোপায় কোপায় একদম নষ্ট করে থেকে গেছে। আহারে, এটা সেই মোরলের বাজাতে রাখছিল, একদম ধ্বংস করে ফেলছে। কালবৈশাখী হানা দিছিল, এটা প্রমাণ পাইলাম। এই কলা গাছ ভেঙে গেছে, আরও বেড়াটারা উপড়ে গেছে, দেখে মনটা খারাপ হয়ে গেল। এখনই কলা গাছ সরাইতে হবে, অন্য অন্য গাছগাছালি পরিষ্কার করতে হবে। শেষবার যখন আসছিলাম তখন দেখছিলাম পুকুরের পানি একদম শুকাই গেছিল, 1 হাঁটু নিচে ছিল। এখন পানি বাড়ছে, মনে হচ্ছে 1 কোমর পানি হয়েছে। ভেতরে দেখলাম কচুরি ফুল ফুটছে, ভালোই লাগতেছে দেখতে। পুকুরের চারপাশটাও সুন্দর, কিন্তু ঘাস হয়েছে প্রচুর, এই ঘাস পরিষ্কার করতে হবে। এই গাছটা থেকে কিছু বীজ নিয়েছিলাম, ক্যাস্টর অয়েল বা কি যেন নাম ভুলে গেছি নামটা, ভেন্না
ভ্যান্ডার গাছের কিছু বীজ লাগাই গেছিলাম, চারা হয়েছে কিনা দেখিনি এখনো। নতুন করে আমার ফুল আসতেছে, এই গাছটাকে আমার সংরক্ষণ করতে হবে। আর পুকুর পাড়ে দেখতেছি কিছু ঘাস আছে ওই যে দূরে, এই ঘাসগুলো উঠে লাগাইতে হবে কোথাও। বাগানে অনেক কাজ করতে হবে, বিশেষ করে কলা গাছ সরাই নাই। এই যে এখানে একটা কলা গাছ আধা কাটা আছে, এটা থেকে এটাও সরাইতে হবে। আবার এই কি বলে এটা, লাউয়ের মাচাটাও ভাঙতে হবে। তো কাজ আছে অনেক, আস্তে ধীরে কাজগুলো করতে হবে। একটা বক দেখলাম পুকুর থেকে উড়ে ওই যে দূরে চলে যাচ্ছে, হয়তো ভাবছে এখানে মাছ আছে, যেহেতু পানি আছে। বক তো আর জানে না যে এখানে নতুন পুকুর খনন করা হয়েছে, বকের তো সেই বুদ্ধি নাই। হয়তো ব্যাঙাচি থাকতে পারে, সেগুলো খাওয়ার জন্য আসছিল বক, উড়ে চলে গেল দূরে। তো বৃষ্টি হওয়ার ফলে মাটি একদম ভেজা। মাশাআল্লাহ পেঁপে হয়েছে গাছে অনেক, দেখতে পাচ্ছি। প্রথম ভাবছিলাম পুরুষ গাছ, এখন দেখি না, এটা মহিলা গাছই হয়ে গেছে। তো অনেক ঘাস আছে চারপাশে, পরিষ্কার করতে হবে। আর এই পাশের বেড়া তো চুরি নিয়ে গেছে, এই বেড়াটা তো দেওয়াই হলো না, দেখি এরপর বেড়া ঠিক করব। আর এখন যেহেতু টিউবওয়েলের কাজটা করতে হবে, এটা করি, তারপর এসে আবার আমারটাকে কীভাবে গোছানো যায় চেষ্টা করব।